নেতৃবৃন্দ এবং আমাদের যারা আজকে অতিথি টুরিস্ট ক্লাব গাজীপুর ডিআইডি এর আছেন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার আছেন আজকের প্রতিবাদ হচ্ছে ফ্রিডম অ্যান্ড পিস এর বাংলা হচ্ছে পর্যটন শান্তি সমাজ। তো আমাদের সরকারি কমিশনার অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপনা করেছে কিভাবে পর্যটন শান্তির দিকে আমাদেরকে ধাবিত করে, শান্তি বয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করে। আসলে আমরা বলবো যে হচ্ছে বাড়িঘর আমরা হচ্ছে খুবই ব্লেসড একটা জাতি। আর আমাদের দেশে এত সুন্দর, আমরা ছোটবেলা যখন ক্লাস 1 পেয়ে পড়েছি তখনই একটা লাইন ওয়ার্নিং মনে পড়বে, সুন্দরা সুফলা এটা দিয়ে কিন্তু আমাদের হাতে করি আমাদের পরিচয় হয়েছে। এটা আসলে আমাদের দেশে অত্যন্ত সুন্দর এই সুন্দরা সফলা আমরা দেশ আমাদের যা আছে আমাদের দেশে কীভাবে সেটা নেই। পর্যটন কেন্দ্রিকে আমি বলছি আমাদের আছে বিশ্বের সব থেকে দীর্ঘতম সমুদ্র সৈকত, যেটা অন্যান্য দেশ খুবই জেলাস করে, কিন্তু আমরা এটা ঠিকভাবে পরিচর্যার অভাবে দেখা যাচ্ছে আমরা যদিও পর্যটক আসছে, দেশীয় পর্যটকই বেশি, আমাদের পর্যটনকে আমরা অত বেশি আকৃষ্ট করতে পারছি না। কিন্তু দেখেন মরিশাস, তারপর মালদ্বীপ, ওরা কিন্তু ছোট ছোট দেশগুলো এই সমুদ্র সৈকতকে কাজে লাগিয়ে ওদের ইকোনমি কিন্তু সব থেকে বড় যে যেটা মানে সাহায্য করে ইকোনমিতে সেটা হচ্ছে ওদের পর্যটন। এখানে আমাদের আইএনজি আছে, ওদের কিন্তু পর্যটন, আমরাও কিন্তু এই পর্যটনকে কাজে লাগাতে পারতাম, যেহেতু সব থেকে বড় সমুদ্র সৈকতটা আমাদের। এছাড়া আমাদের দেশে আছে বিশ্বের সব থেকে বড় ম্যানগ্রোভ বন, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, এটা কিন্তু আর কোথাও নেই। তো আমরা আমাদের সুন্দরবনকে কাজে লাগাতে পারি, আমরা আমাদের কক্সবাজারকে কাজে লাগাতে পারি। এছাড়া আমরা আমাদের এত সুন্দর একটা দ্বীপ আছে সেন্টমার্টিন দ্বীপ, সেটাকে কাজে লাগাতে পারি। কিন্তু আমরা জাতিগতভাবে আমরা একটু অন্যান্য জাতি থেকে পিছিয়ে, আমরা অনেক ক্ষেত্রে আমরা আমি নিজে একবার গিয়েছি সেন্টমার্টিনে, দেখেছি ডাব আছে, ডাবের যে খোসাটা সেটা সাগরের মধ্যেই বিক্রি করছে, কিন্তু এটা কি গল্প ছিল? এটা তো সেন্টমার্টিন সমুদ্র সৈকতে মাঝে মাঝে যেতে হয় মেক্সিকোতে নোংরা পরিষ্কার করার জন্য। আমরা যদি আমাদের প্রত্যেকের জায়গা থেকে রেসপন্সিবল হতাম তাহলে কিন্তু এই নোংরা পরিষ্কার করার জন্য আলাদা অভিযানের দরকার ছিল না। আমরা যদি আমাদের দেশটাকে সুন্দর না করি তাহলে দেশের কীভাবে আমাদের দেশের মধ্যে তো এটা তো আমি আমাদের যা জাতীয়ভাবে যে টুরিজমের যে বিষয় সেটা আমি বললাম। আমরা এখন গাজীপুর নিয়ে কথা বলি। গাজীপুর অত্যন্ত সুন্দর একটা জায়গা। আমরা যে আমাদের জেলাটা নিয়ে যে লাইনগুলো দুটি লাইন তার মধ্যে আমরা দেখতে পাই যে আসলে গাজীপুরে সবই আছে, না শিল্প আছে, তারপর সবুজ আছে, এত আমাদের রাষ্ট্রের অনেক ইন্ডাস্ট্রি আমাদের গাছপালা এত সুন্দর এত সবুজ, রাস্তা থেকে অনেক ভিতরে গেলে একদম ছোট হয়ে যাচ্ছে, এত সুন্দর এত সবুজ। গাজীপুরে এসে আমার কোথাও ওরকম করে যাওয়া হয়নি, একটা চ্যালেঞ্জিং পরিস্থিতি গেল, আপনারা সবাই জানেন। আমি শুধু বেরোই দিনে মনে হয় একদিন দিয়েছিলাম, আমার খুবই ভালো লেগেছে, কাছে এত সুন্দর একটা চমৎকার। তো এরকম আমি হালকা উপজেলা নির্বাহী অফিসার ছিলাম, তো তখন হচ্ছে শ্রীপুরে আমার 3টা জায়গায় জিনিস করা হয়েছে, যদিও ওগুলো হচ্ছে আর্কিওলজিক্যাল ইয়ে ছিল না। তো নিজ টাইপের কয়েকটাকে গেছি, যেটা কিন্তু অনেক চমৎকার। মানে গাজীপুরে একসাথে সবই আছে, আপনার প্রত্নতাত্ত্বিক নিদর্শনই বলেন, তারপর হচ্ছে ল্যান্ডস্কেপ, মানে সব কিছু একদম সব কিছু মিলেমিশে একটা হয়ে গেছে না প্রত্যেকটা দিক থেকে। আমাদের এই কনফারেন্স দিকে টাকা দেখে কত সুন্দর সুন্দর বাইক লেগে আছে দেয়ালে টানানো। তো আমরা পর্যটন এগুলো দেখবো। আমি গাজীপুরের একটা রিসেন্ট আওয়ার গাজীপুর একটা পেজ আছে, ওদের পেজ থেকে আমি ফলো করি, দেখে আমার খুব ভালো লাগে। একটা ছেলে বেশ মানে গাজীপুরকে ফিরিয়ে দেওয়ার জন্য দেশের কাছে বিদেশের কাছে বেশ কিছু ভিডিও ওইখানে বানিয়ে দেয়। তো সাপলাতে তারপর হচ্ছে সেটি দেখলাম একটা নারকেল বাগান উপজেলার এরকম দেখিয়েছে। তো আমরা যদি এরকম বিভিন্ন ফেসবুকের পেজের মাধ্যমে আপনারা যারা আছেন তারা এটা করলে খুব ভালো হবে।
দুনিয়াতে ছড়িয়ে দিতে পারে যে গাজীপুরের এই শিল্প সমৃদ্ধ যারা পর্যটনে সমৃদ্ধ আমাদের এখানকার একজন প্রতিনিধি টুরিস্ট ট্রাভেল প্রতিনিধি রয়েছেন সম্ভবত যে আমাদের যে আন্দোলন ট্রেনগুলো আছে সেগুলো প্রতিষ্ঠিত হয়ে এখানে নেই যার কারণে আমরা ব্যর্থ হচ্ছি। আমি জেলা প্রশাসক মহোদয় স্যারকে এটা বলবো আসলে যে কোনো পর্যটনকে বিকশিত করার জন্য শিক্ষার্থীদের প্রতিষ্ঠা যেটা সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এটা হলে হয়তো আমাদের পর্যটন আরও বেশি বেড়ে যাবে, এখানে আমাদের আরও বেশি পর্যটনকে আকৃষ্ট করতে পারবো। তো অত্যন্ত কম সময়ে নথিত আপনারা সবাই এসেছেন, আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমাদের এডিশনাল এসপি মহোদয় চমৎকারভাবে তার বক্তব্যে বলেছেন পর্যটনকে সমৃদ্ধ করার জন্য আমাদের কী প্রয়োজন নির্দেশনা দিয়েছেন, আমাদের মহোদয় চমৎকারভাবে উপস্থাপন করেছেন। সব কিছু মিলিয়ে আমাদের নিজেদের কেউ অনেক সচেতন হতে হবে, দেশীয় পর্যটনকে উন্নত করতে সমৃদ্ধ করতে আমাদের যা যতটুকু দায়িত্ব আমরা সেটা পালন করবো। অনেকে বলেছেন যে হাওয়াইয়ের রাজবাড়ির আশেপাশে অনেক নোংরা, দেখেন আমরা যদি আমি তো এই নোংরা কে বলছি, আমরা এটা বলছি না, অনেক ডাস্টবিন দেওয়া থাকে, ডাস্টবিনের মধ্যে আমরা জল ফেলি না, আমাদের এমন মানে ব্যক্তিগতভাবে মনে হয় আমাদের মধ্যে একটু এটা ঢুকে গেছে। আমি গাড়িতে গেলে কখনো কিছুটা আমি নিচে ফেলি না, আমরা জানলা দিয়ে নিচে ফেলি না, কারণ হচ্ছে গাড়ির মধ্যেই ফেলি, পরে যাওয়ার সময় তুলে নিয়ে যাই, ফেলে তো রাস্তায় ফেলবে না। হয়তো আমি এটা বাধ্য হয়ে করি আমার প্রফেশনের কারণে, যে আমার গাড়িটা তাকে ট্যাগে লাগানো আছে, বলবে যে এই অতিরিক্ত জেনারেলিস্টের ধোঁকা ফেলতেছে, কিন্তু এটা তো আমি যে ভয় পাচ্ছি আমার ইয়ের কারণে না, এটা না হয় আমার দেশপ্রেমে তো আমার এটা করা উচিত না। আমাদের নতুন সর্বদাই দেশপ্রেমটা থাকে যে আমার নোংরাটা ফেলে আমার দেশের একটা রাস্তা নষ্ট হচ্ছে। আপনি একটা কিচ্ছিন টাইপের একটা কলার সুপার ফেলে ওটা থেকে অশান্তি একদম তার দেখা যাচ্ছে ডিসকলাপসি হয়ে যেতে পারে, এরকম ঘটনা যেতে পারে। সব কিছুতেই নিজেকে হচ্ছে রেসপন্সিবল রাখা এবং দেশপ্রেমে নিজেকে দেশপ্রেমে উজ্জীবিত করা, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য থাকবে। তাহলে আমাদের পর্যটনের বিকাশ অনেক কাছে সম্ভব হবে। আর আমাদের সরকার তো দেশের পর্যটনকে সমৃদ্ধ করার জন্য যথেষ্ট তৎপর। আজকে বেসামরিক পর্যটন যে আমাদের মন্ত্রণালয় আছে তারাও সরকারিভাবে এই বিভিন্ন ব্যবস্থা নিয়েছে, তাই ধারাবাহিকতায় আমরা এখানে বসেছি। সব কিছু মিলিয়ে আমরা সবাই মিলে আমাদের রাজ্যকে সুন্দর করবো এবং যে পর্যটন আছে সেই পর্যটনের পাশাপাশি পর্যটন নতুন করে যে হচ্ছে পর্যটনের রিটার্ন ঘটাতে পারি আমাদের সবার সেই প্রচেষ্টা থাকবে। আমরা সুন্দর প্রতিষ্ঠান আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।